নতুন পাকা হলো তো তাই ঘোরাঘুরি করতেছি। ও আচ্ছা আচ্ছা, তো বসেন, চা খেয়ে যান, চলেন যাই। না ভাই, অন্য আরেক সময় খাইবো। আচ্ছা, আরেক সময় আসেন। তা ঠিক আছে, থাকো ভাই। কাকু, আমার না হুন্ডা চালানোর খুব ইচ্ছে, অনেক দিনের শখ। বন্ধুরা যেভাবে হুন্ডা চালায় আমিও চালাবো। আরে বাবা, আমাগরে কি আর সেই দিন আছে? আমাকে তো কাম করতে করতেই বেলা যায়, আর আমরা মোটর সাইকেল পাবো কই? তারপরেও তোমারে দোয়া করি, তুমি বড় হও, বড় হইলে পারা কোনো এক সময় মোটর সাইকেল কিনা সময় হইলে পারা কিনা চালায় নি। সময় তো আর চলে যায় নাই, সময় হোক, সময় হইলে বড় হও, বড় হইয়া আল্লাহ পাক যখন সময় দেয় তখন তুমি কিনা মোটর সাইকেল চালাই নি। আমি দোয়া করি তোমার জন্য, তোমার আশা যেন পূরণ হয়। তুমি তো চালাইতেই পারো না, আমি তো চালাইতে পারি, আমার তো চালাইতে পারি, তারপরেও দেখো না সময়, সেই সময় নাই। আমার তো হুন্ডারও নাই, হুন্ডার যদি থাকতো তাহলে তো আমারও তো মন চায় যে আমি চালাই। ঠিকই কইছো কাকা, আমরা তো কাম করে বাদ পাই না, মোটর সাইকেল পাবো কই? তুমি যা বলছো সবই সত্য কাকা, তবে আসল কথা কি, রাস্তা নতুন পাকা হয়েছে, সবাই মোটর সাইকেল নিয়ে শুশু করে ঘুরে, আমারও মন চায়। এইটাও বুঝি, আমার তো আর হুন্ডা নাই, আর আমার দিবই বাকেরা। তোর কষ্টটা আমি খুব হারে হারেই বুঝি। তুই যে অনুভবটা করস, এই অনুভব এক সময় আমারও ছিল, এই সময়টা এক সময় আমিও কাটাইছি। ধৈর্য ধর, সময় তোরও একদিন আসবে। কাকু, সাইফুল ভাই আসতেছি, সাইফুল ভাইয়ের কাছে কয়ে দেখি মোটর সাইকেলটা দেয় কিনা। উনি তো অনেক ভালো মানুষ, আমাদের অনেক আদর করে। ঠিক আছে, দেখো বইলে যদি দেয়। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাই, একটা আবদার ছিল। কও ভাই। আমি তো পারতে মানে তোমাদের আবদার ফালাই না কখনো। সাইফুল ভাই, আপনার গাড়িটা একটু দেবেন, আমি একটু গাড়ি চালাবো। ছোট ভাই, চাইছো এটা কোনো বিষয় না, তুমি ছোট মানুষ, বয়স কম, কেউ ঠিক মতো চালাইতে পারো না। তুমি আমার ছোট ভাই, আমি তোমার নিজের ভাইয়ের মতোই দেখি, জন্য তোমার ভালোর জন্যই বলতেছি। গাড়ি গেলে গাড়ি পাবো, যদি তোমার কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন কি উপায় হবে? আসলে বড় কথা হলো কি ছোট ভাই, আমার গাড়িটা কোনো বিষয় না, বিষয়টা হলো একটা দুর্ঘটনা ঘটলে, আমার গাড়ি কোনো ক্ষতিগ্রস্ত হলে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হলো তোমার জীবন নিয়ে। অ্যাক্সিডেন্ট হয়ে আমার গাড়ি যদি ভেঙে চুরমার হয়ে যায়, আমি গাড়ি আবার কিনতে পারবো, কিন্তু তোমার জীবন আর ফিরে পাইবো না। তাই বলছি, তোমার যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন থাকে আমি তোমাকে নিয়ে যাব, চলো, আমার কোনো সমস্যা নেই। তুমি যেতে চাও, আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। জি বড় ভাই, বুঝছি। চলো বলনু কাকু, চলে যাই। এই হলো আজকের পোলাহানের অবস্থা। কি কইলাম ভালোর জন্য, সে আমারে ভুল বুঝলো, মনে খুব কষ্ট লাগে। নয়ন, মানুষ কি সুন্দর হুন্ডা চালায়, আর আমি আমার বড় ভাইয়ের কাছে মোটর সাইকেলটা চাইলাম, দিল না। সাইকেল ভাইরে কত সম্মান করি, সে ছোট ভাইয়ের একটা আবদারি রাখলো না। ওই রকম বড় ভাই থাকার চাই না থাকা ভালো। চল।
ভাই হ্যাঁ না ক একটু আগে যে গাড়িটার কথা কইলি গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, গাড়ির চালকটা মারা গেছে। আমি দেখতে যাইতেছি, তুই যাবি? আমি গেলাম, তুই আয়। না, সাইবুল ভাই তো ঠিকই বলছিল, আমারই বুঝতে ভুল হয়েছে। সে আমার খারাপ চায় নাই। সাইবুল ভাইরে বলবো যাটা আমার ঠিক হয়নি, তার সাথে আমার দেখা করতে দিবে। সাইবুল ভাই বড় ভাই হিসাবে আমার যা বলছি আমার মঙ্গলের জন্যই বলছি, সেটা আমি এখন বুঝতে পারছি। মজনু ভাই, রাস্তা তো পাকা হইলো, ঠিক আছে, যেভাবে পোলাইভান গাড়ি চালাইতেছে তার ভাই কখন যে নাই হয়ে যায় চিন্তায় আর ভালো লাগে না। তার তো কথা সাইবুল ভাই ঠিকই কইছ। খুব খারাপ অবস্থায় রাস্তাটা হওয়ার পর থেকে যেভাবে গাড়ি চলাফেরা করে তাতে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক। আমাকেও সুবিধা পাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু এই যে এলাকার প্লাবনগুলো আছে না, র্যাপোরা গাড়ি চালায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে নাই হয়ে যাইতে পারে। ওই যে সেদিন এক ছোট ভাই হুসাইন, ওই যে তার যে বুঝটা দিলে, সে কি বুঝলো? সে উল্টা বুঝলো, আমাদের ভুল বুঝলো, কিন্তু আমাদের সাথে রাগও করলো। আমরা কি তার খারাপ চাইছি? আমরা তার ভালোই চাইছি। সে বুঝতে পারবো এক সময়, পরিস্থিতি তাকে আসলে বোঝাবে, এটাই দোয়া করি। মজনু তাই জানি হয়, কারণ ছোট ভাইটা মনে হয় আমার সাথে রাগ করছে। এক এলাকায় চললি হইলে মুখ দেখা হয়, এইভাবে অভিমান নিয়ে মনে কষ্ট নিয়ে তা না বলে থাকে, আমিও কষ্ট পাম, দেখতেও খারাপ দেখা যায়। ওরে জানে আল্লাহ হেদায়ত দেয়। এই তো পাইছি সাইবুল ভাই রে। সাইফুল ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তোমারে বলবো ছিলাম, তুমি ঠিক ছিলা। শোনো হুসাইন, তোমরা হলে আমাকে এলাকার ছোট ভাই, আপন ছোট ভাইয়ের মতো। তোমাদের অনেক আদর করি আমরা, অনেক দায়িত্ব আছে তোমাদের উপরে। সেদিন যে তোমার গাড়ির কথা আমি না করছিলাম, সেটা তো তোমার ভালোর জন্য, তা তো তুমি বুঝতেই পারছো। যাই হোক ছোট ভাই, যদি আবদার করো তাহলে এরকম আবদার করবা যে আবদারে তোমার জীবনে মঙ্গল বই আনবে। এমন কোনো আবদার করো না যে আবদারে তোমার জীবনে ক্ষতি হয়। জি ভাই, আমি সব বুঝতে পারছি। তোমার প্রতি যে আমার ভুল ধারণা ছিল, আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেইটাই আমার ভুল ভাঙাই দিছে। আমি বলছিলাম তুমি ঠিক, তবে ভাই আমার অন্য একটা আবদার আছে। কি আবদার বলো? ভাই আপনি তো জানেন আমি পড়ালেখা বাদ দিয়েছিলাম, আমি আবার পড়ালেখা করতে চাই, আপনি আমার স্কুলে ভর্তি করাই দিবেন? ছোট ভাই সত্যি পড়াশোনা করবে? ঠিক মতো তোমার পড়াশোনা করানো লাগবে। শুধু তাই না, এখন ডিজিটাল যুগ, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ভাবে টাকা উপার্জন করা যায়। তোমাকে আমি ল্যাপটপের ব্যবস্থা করে দিব। আর আমরা হইলাম তোমাকে বড় ভাই, সব সময় আমরা মঙ্গল চাই। তোমরা হইলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বুঝতে ছোট ভাই? জি বড় ভাই, আপনি যা বলবেন এখন থেকে তাই শুনবো। তো আপনি না, এলাকার যে কোনো বড় ভাই, তাদের সুপরামর্শ শুনবো। বাহ সাইফুল ভাই, বাহ, তোমাকে ব্যবহারে খুব সন্তুষ্ট হইলাম, এইটাই চাইছিলাম। আসলে হুসাইনের যে বিষয়টা, এই 2 দিন আমি চুপ ছিলাম, ওরেও কিছু বলি নাই, আপনারেও কিছু বলি নাই, মন থেকে চাচ্ছিলাম এটা আপনি ঠিক হয়ে যায়। উপর আল্লাহর রহমতে আপনাদের মধ্যে যে বোঝা পরামর্শ দেখলাম, তাতে আমার মনে খুব তৃপ্তি পাইছি আমি। আর হুসাইন, তোমাকে 2টা কথা বলি, বড় ভাইরা, এলাকার বড় ভাইরা যা বলে তাদের ভালোর জন্যই বলে। এরা যখন চলে যাবে, এলাকার সমাজের নেতৃত্ব তোমরাই দিবে, এই জন্যই তারা তোমাদের সবসময় ভালো চায়। এই কথাটা সবসময় মনে রেখে চলাফেরা করে, অনেক কষ্ট নিয়ে না কথা। ভালো থাকো, যাও যাও যাও। আসলে আজকের বিষয়টা খুবই ভালো লাগলো, আজকের এই বিষয়টা খুব মজা পাইলাম, খুব তৃপ্তি পাইলাম। আসলে এই ধরনের এই সমাজে যদি সব ছেলে পেলে এরকম হয়, তাহলে আসলেই সমাজটাও ভালোভাবে চলবে, আমরাও খুব খুশি। তাই আপনাদের বলছি, আসুন আপনাদের এবং আমাদের সমাজের সকল ছোট ভাইদেরকে সকল প্রকার অশুভ আবদার থেকে বিরত রাখি, দূরে সরিয়ে রাখি, এবং সকল প্রকার মঙ্গলময় কাজের সাথে সম্পর্ক গড়ে তোলাই, এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করতে সহযোগিতা করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।